এই যে আর্থিক অনুদান বা আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টা ক্লাবগুলোকে, যেটা আজ এবছরও দেবেন, যেরকম কৌশিক বললেন যে কিছুটা বাড়ানো হতে পারে, এবার 85,000 থেকে বেড়ে এটা কি 1 লাখ হবে, এটা অবশ্যই দেখার মতন বিষয় রয়েছে। কিন্তু আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম বড় ইস্যু হচ্ছে গিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। বিজেপি বারবার এই বিষয় নিয়ে সরব হচ্ছে। বিজেপি বারবার বলছে যে প্রচুর রোহিঙ্গা ঢুকে গিয়েছে, অলরেডি 17 লক্ষ নামের লিস্ট একটা কমিশনে জমা দেওয়া হয়ে গেছে। কোথাও কি মনে হচ্ছে যে ওই যে রোহিঙ্গা ইস্যু যেটা নিয়ে বিজেপি সুর চড়াতে চাইছে, ওই ইস্যুটাকে একটু ঠান্ডা করে দেওয়া, একটু স্তিমিত করে দেওয়া, এরকম এর নেপথ্যে এরকম একটা প্ল্যান থাকলেও থাকতে পারে? একেবারেই তাই। কারণ আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতিকালে, যদি আমরা বিগত 3 মাস বা 6 মাস দেখি, যেভাবে ভুয়ো ভোটার, রিসেন্টলি আমরা যেটা দেখলাম, রোহিঙ্গা এবং বাংলাদেশি ভোটার এখানে একাধিক জায়গায়, বিশেষ করে রাজারহাট, সল্টলেকের মতো জায়গায় এখানে বসবাস করে আছে, এরকম একটা অভিযোগ বিরোধী দলনেতা স্বয়ং করেছেন। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে, এবং আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হার্ডকোর হিন্দুত্বের যে নীতি, সেই নীতিতে আমরা দেখেছি যে তিনি রাজনৈতিক প্রচার করছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই একেবারে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। কারণ আমরা যদি বলি যে এ রাজ্যের প্রায়, আমরা যেটা জানতে পারছি এবারে সূত্র মারফত, প্রায় 43,000 মতো পুজো কমিটি, তারা কিন্তু এবার 1 লক্ষ টাকা করে পেতে পারে, পেতে চলেছে, মোটামুটি চূড়ান্ত। এবং আমি কিছুক্ষণ ধরে আজকে সকাল থেকে একাধিক পুজো কমিটির যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলছিলাম। তার মধ্যে টালা প্রত্যয়ের পুজো কমিটির প্রধান উদ্যোক্তা, তার সঙ্গে আমার কিছুক্ষণ আগেই ফোনে কথা হচ্ছিল, হাতিবাগান সর্বজনীন, তারা প্রত্যেকে খুশি। এবং আজকে বিকেলের যে আলোচনা, তার মাধ্যমে একটা কথা বোঝা যাচ্ছে যে এই যে 43,000 পুজো কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের আগে এই যে 1 লক্ষ টাকা করে তুলে দেয়া, এর মধ্যে কিন্তু দুটো স্বপনদার কৌশল আছে। একটা কি, দুটো কৌশল কি? একটা হচ্ছে ক্লাবগুলোকে বিধানসভা নির্বাচনের আগে একেবারে চাঙ্গা করে দেওয়া, হাতের তালুতে নিয়ে চলে আসা। এছাড়া এই যে শুভেন্দু অধিকারী হিন্দু যেটা শুভেন্দু অধিকারী একেবারে হার্ডকোর সনাতনী হিন্দু যেটা বলছে, সেটা একটা গোটা রাজ্যের মানুষের কাছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে একটা বার্তা দেয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে হিন্দুদের কাছে একটা বার্তা দিচ্ছেন। ঠিক এই জায়গা থেকেই আমি কৌশিকের কাছে আসবো। কৌশিক, এই যে হিন্দুত্বের একটা বার্তা দেওয়া, আমরা জানি যে কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমসে বিজেপির যেই উত্থান, সেখানে বিজেপির একটা ইনট্যাক্ট হিন্দু পার্সেন্টেজ রয়েছে ভোটে, 38 থেকে 39% ইনট্যাক্ট ধরে রেখেছে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও সেই ভোটটাকে টার্গেট করছেন? কারণ আমরা যদি ভোটের পার্সেন্টেজ দেখি, তাহলে ওই 44%, 39% এই হচ্ছে গিয়ে ডিফারেন্স। ওই ভোটটাকে টার্গেট করছেন মমতা ব্যানার্জি। দীঘায় জগন্নাথ মন্দির করলেন, দুর্গাপুজোর উৎসবে এবারে লাখ টাকা করে দেওয়া হতে পারে মনে করা হচ্ছে। তোমার কি ওভারভিউ? দেখো, এই যে ধর্ম আর রাজনীতি সম্পৃক্ত হয়েছে, এটা কিন্তু দীঘার মন্দিরের আগে থেকেই। রাম মন্দির নির্মাণ করা হয়েছে অযোধ্যায়, সেখানে বিজেপির ফলাফল ধস নেমেছে, প্রত্যেকেই জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে, বিজেপির তো এটা এজেন্ডাই ছিল যে রাম মন্দির নির্মাণ করা হবেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা ছিল না যে জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে। তিনি দেখলেন যে জগন্নাথ মন্দির একটা মানুষের সেন্টিমেন্ট, এবং প্রচুর মানুষ, ধর্মাবলম্বী মানুষ সমুদ্রের পাড়ে, তারা পুরীতে যান কষ্ট করে, অনেক সময় ট্রেনের টিকিট পান না, তারা সেই কষ্ট আক্ষেপ মেটানোর জন্য দীঘাতে তিনি পুরীর জগন্নাথের মন্দিরের আদলে একটি গবেষণা কেন্দ্র খুললেন, যার নাম দেওয়া হলো, ওটা কিন্তু গবেষণা কেন্দ্র, মন্দির বা ধাম না, যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কালচারাল সেন্টার, ওখানে গবেষণা কালচারাল সেন্টার। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল এজেন্ডা মানুষ উৎসবে মাতুক, কারণ এটা তো একটা ট্র্যাডিশন, ঐতিহ্য। কে হিন্দু কে মুসলিম বড় কথা নেই। যে আজকে তার যে সম্মেলন রয়েছে, সেখানে বিকেল 5টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সম্মেলন করবেন, অর্থাৎ সেখানে বাঙালির বা হিন্দুদের দুর্গাপুজো বলে সেখানে শিখ, খ্রিস্টান, মুসলিমরা আসবেন না তেমনটা না। তিনি আমন্ত্রণ জানিয়েছেন, প্রত্যেক সম্প্রদায় থেকে 2 জন করে সদস্যকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, তারা সেখানে আসবেন। এবং শুধু তাই নয়, তার কোষাগার থেকে টাকা তিনি ব্যয় বরাদ্দ বৃদ্ধি করবেন, বিভিন্ন খাত থেকে টাকা নিয়ে দরকার হয় তিনি পুজোর
যে গরিমা, ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বব্যাপী যার প্রচলন রয়েছে, হিন্দুদের পুজো, বাঙালির পুজো, গোটা বিশ্ব কিন্তু দেখবেন এই পুজোর 5 দিন মেতে থাকে। এবং তুমি খেয়াল করে দেখবে এবছর মুখ্যমন্ত্রী যেটা আমার যে ধারণা, এই যে কার্নিভাল যেটা হয়, এই কার্নিভাল কিন্তু রেড রোডে আরো অনেক বড় করে, অনেক বড় বহর করে করবেন, কারণ প্রতি বছর জানি বিদেশি সেটা কি 26-এর কথা মাথায় রেখে? অবশ্যই নির্বাচন তো অবশ্যই আছে, ক্লাবগুলোকে মুখ্যমন্ত্রী কেন টাকা বাড়াবেন? শুধু কি পুজো? শুধু পুজো নয়, এই কারণেই নয়, অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যাতে কোনো রকম সমস্যা না হয়, ঠিক সেই কারণে তিনি ক্লাবগুলোর সহায়তা চাইছেন। এবং তুমি দেখো এই ক্লাব কালচার যবে থেকে পশ্চিমবঙ্গে এসছে, তবে থেকে একটা জিনিসটা আমরা খেয়াল করতে পারছি, মানুষ যারা বিভিন্ন সময় বিচার পেতেন না, তারা অনেক সময় ক্লাবের মাধ্যমে যাচ্ছেন। যদিও কিছু ক্লাব পশ্চিমবঙ্গে রয়েছে যারা টাকাও নিচ্ছে, মমতার বিরোধিতাও করছে। একদমই ঠিক। এই জায়গা থেকে আমি সুজয়ের কাছে আসবো। সুজয়, তোমার কাছে যে প্রশ্নটা আমার থাকবে সেটা হচ্ছে গিয়ে, গত বছর আমরা দেখলাম যে ওই 40,000-এর কিছু বেশি ক্লাব, এবারে মনে করা হচ্ছে যে, মানে যেটা বলা হচ্ছে, আরো নতুন কিছু ক্লাব যাদের রেজিস্ট্রেশন হয়েছে, নতুন করে এই তালিকায়, মানে টাকা পাওয়ার যে তালিকা, সেই তালিকায় ইনক্লুড হচ্ছে। সেই সংখ্যাটা কত, একটু ব্রিফ করবে? হ্যাঁ, একেবারেই তাই। আমরা যেটা ফোরাম ফর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা যে ডেটা আমাদের হাতে এসছে, সেখানে জানা যাচ্ছে যে এটা আগের বছরে যেটা ছিল 40,028টি পুজো কমিটি, আচ্ছা, তাদেরকে এই অনুদান দেয়া হয়েছে। সেই সংখ্যাটা এবার বাড়তে পারে 43 থেকে 50,000 মতো বাড়তে পারে। মানে এখনো পর্যন্ত 43,000 মতো রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, এই সংখ্যাটা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে যদি 50,000 পুজো কমিটির এই তালিকা এবারে অনুদান পায়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। তাহলে যদি 1 লাখ টাকা করে দেয়া হয়, তাহলে প্রায় অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে প্রায় 500 কোটি টাকা। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু আজকের পর থেকে একেবারে গোটা রাজ্যের কাছে একটা বার্তা দেবে, বিশেষ করে হিন্দুদের কাছে একটা বার্তা দেবে, যে তিনি মানে যে অভিযোগটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছে, যে হিন্দুদের জন্য কতটা দরদি, এবং হিন্দুদের একটা, এবং বাঙালি যে ইস্যুটা এই মুহূর্তে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের যে মঞ্চ থেকে, এবং আমরা গতকালও দেখলাম যে সাংবাদিক বৈঠক হলো, যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, সেখানে ধরে ধরে বাঙালিদের ওপর হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষার ওপর। এটাও কিন্তু একটা বাঙালিদের কাছে বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু 5টার পর একেবারে যে বৈঠক, সেখানে একাধিক পুজো কমিটির হাতে তিনি 1 লক্ষ টাকা করে, প্রায় মানে যেটা জানা যাচ্ছে প্রায় 500 কোটি টাকা। বেশ, সুজয়ের কাছে আসবো। তবে তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে ধ্রুবজ্যোতি বোস রয়েছেন, উদ্যোক্তা, টালা প্রত্যয়, কলকাতা।